2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় নারকীয় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। 10 মাসের বেশি সময় ধরে স্থল ও আকাশপথে চলা ইসরায়েলি এ অভিযানে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। জেনে নেওয়া যাক হামাস ইসরায়েল যুদ্ধের 10টি শীর্ষ মুহূর্ত। প্রভাত 7 অক্টোবর 2023। শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে শত শত হামাস যোদ্ধা। হামাসের নজিরবিহীন এ হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়। জিম্মি করে ধরে নিয়ে যায় 251 জন ইসরায়েলিকে। এ ঘটনার জেরে হামাসকে ধ্বংস করার প্রতিজ্ঞা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় শুরু হয় ইসরায়েলি বোমাবর্ষণ। সম্ভাব্য স্থল অভিযানের মুখে 13 অক্টোবর ফিলিস্তিনিদের উত্তর গাজা খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। শুরু হয় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়ার এক তিক্ত অধ্যায়। এ যুদ্ধে উপত্যকাটির প্রত্যেকে অন্তত একবার হলেও বাস্তুচ্যুত হয় বলে জানিয়েছে জাতিসংঘ। 20 দিনের মাথায় 27 অক্টোবর ইসরায়েলি স্থল অভিযানে কেঁপে ওঠে গাজা উপত্যকা। নভেম্বরের 15 তারিখে গাজার চিকিৎসা সেবা বিকল করার খেলায় মেতে ওঠে হানাদার সেনারা। অভিযান চালায় ভূখণ্ডটির সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালে। 24 নভেম্বর ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হয়। এ সময় ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 240 জন ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে 80 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। চুক্তির বাইরে আরও 25 জন জিম্মিকে ছেড়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি, যারা মূলত ঠাই খামারের শ্রমিক। পুনরায় যুদ্ধ শুরু হলে দক্ষিণ গাজায়ও হামলা শুরু করে ইসরায়েল। চলতি বছর 26 জানুয়ারি দক্ষিণ আফ্রিকার একটি মামলার অন্তর্বর্তীকালীন রায়ে ইসরায়েলকে গণহত্যার যে কোনো কাজ প্রতিরোধে সবকিছু করার নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত। 29 ফেব্রুয়ারি গাজায় মানবিক সহায়তার খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গণহত্যা নামে অভিহিত এ ঘটনায় অন্তত 120 জন নিহত হয়, আহত হয় শত শত ফিলিস্তিনি। 1 এপ্রিল মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 জন সহায়তা কর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়। এ ঘটনাকে দুঃখজনক ভুল বলে উল্লেখ করে ইসরায়েলি সামরিক বাহিনী। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কের ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে একই মাসের 13 তারিখে ইসরায়েলে প্রথমবারের মতো সামরিক মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। 7 মে সীমান্ত ক্রসিং রাফাতে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। মিশরের সাথে এই সীমান্ত ক্রসিং দখল করে খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। 31 জুলাই হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ইরানে গুপ্ত হামলায় নিহত হন। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে ইরান। ফারুক হোসেন, RTV।